নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা মিষ্টির রেসিপি করব। মিষ্টিটা কি মিষ্টি করব, কিভাবে করব, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। এখানে আমি কিন্তু 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। যে কোনো বাটি মেপে তোমরা নিয়ে নিবে, একটা বাটির আন্দাজ করে নিয়ে নিবে, বাটি বা কাপ। দিয়ে দিলাম একটু এখানে জোয়ানটা দিলে মিষ্টিটা খুব ভালো হবে খেতে। আর এখানে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। একটু নুন, এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, সবটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয় কিন্তু। আর বেশ কিছু ঘি দিয়ে দেবো আমি এখানে। এবার ঘিটা দিয়ে ভালো করে আমি একটু ময়ম করে নেব। এই ডোটা কিন্তু সেরকম যেরকম আমরা রুটি লুচি করি সেরকমই হবে, কিন্তু শক্ত হবে না, নরমও হবে না। এটা হবে বন্ধুরা, এটার নাম দিয়ে আমি কাঠি মিষ্টি। এই কাঠি মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়। ভালো করে একটু হাত দিয়ে এরকমভাবে একটু ডলে ডলে নিন, তাহলে ময়ামটা বেশ সুন্দর হবে। দেখো ময়ামটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট বাদে ফিরে আসলাম। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি মিষ্টিটা কীভাবে তৈরি করতে হবে। এখানে দেখো আমি একটা রুটি বানানোর একটা এসে নিয়ে নিছি বেশ সুন্দর করে। এই দেখো, একদম সহজ এইটা বানানো। এটা কিন্তু হাতের তালুতেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি 2 ভাগ করে নিলাম। এই দেখো হয়ে গেল একটা রেডি। একদম সহজ মিষ্টি। করা একদমই ঝামেলা নেই। আর খেতে বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়, কোনো গেস্ট আসলে কিন্তু এইভাবে এই মিষ্টিটা তৈরি করে দিলেও কিন্তু তোমার ঝটপট হয়ে যায়। আর তারা খেয়েও কিন্তু তোমার প্রশংসা করবে। এই একইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এই ঘরে এই সমস্ত বানানো মিষ্টি অসাধারণ হয় কিন্তু খেতে। এই দেখো একইভাবে আমি বানিয়ে নিই। বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে। সব কটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি তেলটাও আমি কড়াইতে গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে আমি দিয়ে দেবো। এই যখন মিষ্টিটা কিন্তু তৈরি করতে হবে, এরকম তেলটা কিন্তু এরকমই গরম থাকবে। এর থেকে বেশি গরম থাকলে কিন্তু তাহলে মিষ্টিটা পুড়ে যাবে, ভালো ঠিকঠাক হবে না। আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। এইভাবে অন্তপক্ষে একবার ঘরে করে খাবে, দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু। আর এটা কিন্তু ঝটপট হয়েও যায়, কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। কত সুন্দর উপরে উঠে যাচ্ছে, কত সুন্দর হচ্ছে। এভাবে বন্ধুরা অবশ্যই একভাবে এভাবে করে দেখবে ঘরে, দারুণ দারুণ লাগবে কিন্তু। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারগুলো দেখো না কি দারুণ হয়েছে। এটাকে আমি নামিয়ে দিব এবার। আর কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলো, দেখেছো? আওয়াজগুলো শোনো, কত সুন্দর হয়েছে।
বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। এগুলো সেই আমি একইভাবে ভেজে নেব। ভাজাটা কত সুন্দর হয়, মানে কোনো ঝামেলাই নেই ভাজা। বন্ধুরা দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ নামিয়ে দিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখতে, দেখো দারুণ দারুণ হয়েছে। এখানে দেখো আমার ওই কড়াইটার মধ্যেই কিন্তু আমি এটা তৈরি করে নেব। এই আমি হাফ বাটি চিনির জন্য আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। চিনিটা আমি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ মুখ ফাটিয়ে দিলাম আমি এখানে। এটা কিন্তু চিনিটা গললেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এটা কোনো 1 তার 2 তারের কোনো কথা নেই, শুধু চিনিটা গলবে, গললেই কিন্তু আমাদের হয়ে যাবে। চিনিটা গলার অপেক্ষা। চিনিটা কিন্তু গলেও গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। এটাকে এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 15 মিনিট বাদে আমি ফিরে আসবো। বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমি নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখতে। যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। প্লিজ বন্ধুরা তোমরা অন্তপক্ষে একবারও এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর বাচ্চারা কিন্তু একবার ওদের বানিয়ে দিলে ঘরের জিনিস ওরা কিন্তু তবে আর দোকান থেকে খেতে চাবে না। অন্তপক্ষে একবার বানিয়ে দেখবে, আর বাচ্চাদেরও খাওয়াবে, বড়রাও খাবে, দেখবে অসাধারণ লাগে খেতে। তখন তোমরা ভাববেই না যে আমি দোকান থেকে মিষ্টি কিনে খাই। এটা এতটাই সুন্দর হয়। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে কালকে আসবো।